যাদের সঙ্গে আমি আগে কখনো দেখিনি, যাদের আমাদের আগে মোলাকাত হয়নি, দেখা হয়নি। বাহ বাহ। আর কাদের সাথে আমার আগে বন্ধুত্ব হয়েছিল? বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুব খুশি তোমাদের দেখে। এই যে আমরা আজকে যে কাজের জন্য এখানে আমরা সবাই মিলিত হয়েছি, এই কাজটা আমরা যাতে আজীবন করে যেতে পারি সেইটার জন্যই কিন্তু আজকের এই কর্মশালার আয়োজন। এই কর্মশালা মানে এমন কিছু নয় যে একটা খুব গম্ভীর একটা কিছু একেবারে তাল ফাঁক দিয়ে আমি তোমাদের গান শেখাবো। এটা হচ্ছে এক ধরনের একটা ওষুধ বলা যেতে পারে, যে ওষুধটা খেলে আমরা চিরকাল আমাদের এই যে যার ছবিতে আমরা ফুল দিলাম, শ্রদ্ধা জানালাম, তাকে আমরা আমাদের বন্ধু হিসেবে পাব। হ্যাঁ, এক্ষুনি আমার পাশে যে কাকু বসেছিলেন তিনি আমাকে বলছিলেন একটা ভ্যাকসিন যদি করা যায়, রবীন্দ্রনাথের ভ্যাকসিন, রবীন্দ্র ভ্যাকসিন, তো আমার খুব মজার লাগলো ব্যাপারটা। তো এটা তো মন্দ নয়, এরকম একটা ভ্যাকসিন যদি বেরোয় তাহলে আর আমরা যারাই আছি সবাই একসঙ্গে গান গাইতে পারবো, সারা পৃথিবীর সবাই একসাথে রবীন্দ্রনাথের গান গেয়ে উঠবো। শুধু গান কেন, রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের আরো কত কিছু আছে। তো আমরা যেটা শিখবো আজকে, আমি যেটা ভাবছি তোমাদেরকে একটু অন্য রকম কিছু একটা করাই। এই যে আমরা কথা বলি, আমরা যে কথা বলি, এই যে কথাটা বলছি, আমি কি বলছি সেটা তোমরা যে বুঝতে পারছো, সেটা কখন আমি বুঝবো? যখন তোমরা আমার কথা বলার মধ্যে যে এক্সপ্রেশন বা যে ভাব, সেটা যখন আমি তোমাদের কাছে অব্দি পৌঁছে দিতে পারছি। তোমরা কেমন আছো? দেখো, এই যে আমি তোমাদের জিজ্ঞেস করি তোমরা কেমন আছো, তখন তোমরা সবাই ভালো বললে বা ভালো বলার ইচ্ছে রাখলে। বেশ, আজকে আমি কিছু লেখাচ্ছি না, কালকে তোমাদের হাতে যাতে কাগজ আসে, তোমরা যাতে জেরক্স কপি পেয়ে যাও, সেটার ব্যবস্থা করে নেওয়া যাবে। আজকে প্রথম দিন, আজকে কিচ্ছু লিখবো না, আমরা শুধু গান, যেটা গান ঠিক নয়, একটু নাটক বলা যেতে পারে, কিন্তু সুরের মধ্যে দিয়ে নাটক শিখবো আমরা। অভিনয়, কারা কারা অভিনয় করতে চাও?